সাহেব চলে গেছে, বাংলার ভাগ মামুনুল হক চলে যাবে। এইভাবে হক্কানি আলেমরা জেল জরিমানা হামলা মামলার শিকার হবে, আর নাস্তিকেরা হাতে তালি দিয়ে দূর থেকে বানরের মতো হাসাহাসি করে বলবে মুসলমানের গুড়া কেটে শেষ করে দিছি, মুসলমান কোনোদিন মাথা উঁচা করে দাঁড়াইতে পারবে না। ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব আমাদেরকে বিদায় করে, আমাদেরকে এতিম করে জান্নাতের মেহমান হয়েছে। ঠিক কিনা জোরে কও? যারা আল্লামা সাঈদীকে এই কারারুদ্ধ করে জেলের পরে জেল, মাসের পর মাস কারারুদ্ধ করে শহীদি তামান্না দিয়েছে, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি সকলের উপস্থিতিতে সচ্চার কণ্ঠে বলি, সেই নাস্তিকদের বাংলার জমিনে বিচার হবেই হবেই হবেই। ঠিক কিনা জোরে কও? কে আলিয়া, কে কওমি, কে ওহাবি, কে সুন্নি, এটা দেখার বিষয় নয়। তিনি আমাদের কলিজার টুকরা। ঠিক কিনা জোরে কন? বাস্তব প্রমাণ। আজ আমি যখন ঢাকা যাচ্ছিলাম, লাইভ চলতেছিল আমার মোবাইলে, ওই ফয়সাল আমার সাথে ছিল, ওই ছেলে উনি লাইভে ছিল। আমি প্রত্যেকের কাছে যে জিজ্ঞেস করছি, ভাই আল্লামা সাঈদী সাহেব চলে গেছে গত রাত্রে, আপনার অনুভূতি কি? একটা ছেলে কলেজে পড়ে, উনি বলে হুজুর আল্লাহর কসম করে বলি আমি সাঈদীর দল করি না, আমি ছাত্রলীগ করি, কিন্তু আল্লামা সাঈদী চলে যাওয়ার পরে আমি রাত্রে কেঁদেছি। আমি দল করতে পারি, কিন্তু সাঈদী সাহেবকে কলিজার মতো ভালোবাসি। ঠিক কিনা জোরে কও? আমরা দলাদলি করতে পারি, কিন্তু আল্লামা সাঈদী ভিন্ন জিনিস। ঠিক কিনা জোরে কও? সারসিনার পিসা ভিন্ন জিনিস, চরমনা আড়াইবাড়ি উজানি বানিয়াপাড়ার হুজুরেরা ভিন্ন জিনিস। আমাদের তরিকা আমাদের ভিন্ন থাকতে পারে, কেউ কিয়াম করে, কেউ করে না, কেউ ওহাবি, কেউ আলিয়া, কেউ সুন্নি হতে পারে, কিন্তু ইমানের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা এক। যারা কোরআনে আঘাত করবে, আলেমদেরকে আঘাত করবে, তাদেরকে জুতা দিয়ে সাইদ করে বাংলাদেশ থেকে ভারতে পাঠাতে হবে। তাতে যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি হাত তুলে একবার দেখাতে হবে। আল্লামা সাঈদী আর আসবে? আর আসবে? বলেন আসবে? আল্লামা সাঈদী আসবে? আমি সাঈদীর দল করি না, আমি ভালোবাসি, ওনার তাফসীরকে ভালোবাসি। হ্যাঁ, আল্লামা সাঈদীকে আমরা অনেকেই ভালোবাসি। ঠিক কিনা জোরে কন? তার বাস্তব প্রমাণ আজকে আমি দেখলাম যে চরমোনার পীর সাহেব সারা জীবন জামাতের বিরোধিতা করছে, কিন্তু আজ দেখলাম চরমোনার পীর সাহেব ফয়জুল করিম ফুফায় ফুফায় কাঁদতেছে, দোয়া করছে। সারসিনার পীর সাহেব দোয়া করে কাঁদছে। সারসিনার পীর সাহেব আজ দোয়া করে তার জন্য কাঁদছে, কারণ আল্লামা সাঈদী সেই সারসিনার ছাত্র ছিলেন। উজানির পীর সাহেবরা দোয়া করেছে, বানিয়াপাড়ার পীর সাহেব দোয়া করেছে, প্রত্যেক পীর সাহেবরা দোয়া করে বলছে যে আমাদের তরিকা ভিন্ন হতে পারে, আমি আরেক পীরের মুরিদ হতে পারি, আমি সাঈদীর দল করি না, কিন্তু হৃদয় থেকে কোরআনের পাখিকে আমি ভালোবাসি। ঠিক কিনা জোরে কন? ঠিক কিনা জোরে কন? রসুল বলেছে তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে যাব। কয়টা? একটা হলো আল্লাহর কোরআন, রসুলের হাদিস। দুইটি জিনিস যদি বুকের সাথে আঁকড়ে ধরতে পারো, তার মানে দুইটা জিনিসের আমল যদি তুমি করতে পারো, তুমি কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমার গজব আসবে না, করোনা ভাইরাস আসবে না, সিডার আসবে না, কোনো মুসিবত তোমার কাছে আসবে না।